আমরা পঞ্চতত্ত্ব গানের মধ্যে বলি তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। মা সেন শিবানন্দের ছোট সন্তান, যার নাম হলো পরমানন্দ সেন। যার নামটা কি বলো সবাই? মা পরমানন্দ সেন। এক সময় সেন শিবানন্দের সেই ছোট পুত্র সে বলল তার বাবাকে যে বাবা তুমি সব সময় যাও, বাবা তুমি সব সময় যাও পুরীধামে যাও আমার ভগবানকে দর্শন করার জন্য, কিন্তু বাবা তুমি কোনোদিন আমাকে নিয়ে যাও নাই, তুমি কোনোদিন আমাকে নিয়ে যাও না, কিন্তু বাবা এখন তুমি যখন যাবে তোমাকে নিয়ে যেতেই হবে আমাকে। কিন্তু সেই সময় পরমানন্দ সেনের বয়স ছিল 7 বছর। কত বছর বলো সবাই? 7 বছর ছিল। যখন বারবার সেন শিবানন্দ তার পিতাকে অনুনয় বিনয় করে বলল বাবা তুমি যাও, দেখো মা ছোটবেলায় ভক্তি আমরা অনেক সময় বলি আশীর্বাদ করো সে যেন ভক্ত হয়, কিন্তু আচরণ যদি শিক্ষা না দিতে পারে মা কোনোদিন ভক্ত হবে না। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল, এত সহজে পেয়েছিল মা। সে যখন গর্বে ছিল তার মা ভাগবত কথা শ্রবণ করেছিল, নারদ মুনি শ্রীমুখ থেকে একবার প্রেম। এই জায়গার মধ্যে বলছি কি মা যত মহাপুরুষকে আমরা দেখতে পাই মা সবাই মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় তার মা ভাগবতীয় কথা শুনতো, তার মা ভজন করত, যার কারণে সেই সন্তানটা কৃষ্ণ ভক্ত হতে পারে একবার। আজকাল আমাদের সমাজে ওই রকম ব্যবস্থা নাই। অনেক সময় অনেক জায়গার মধ্যে গর্ভে যখন সন্তান আসে সেই মাকে দিয়ে সেবা দেওয়ানো নিষেধ বলে জারি করা হয়, সেবা দিতে দেয় না, অনেক জায়গা আছে মা। আর ভাগবতে বলছে তখন বেশি করে ভগবানকে ডাকতে হয়, কারণ গর্ভে যে সন্তানটা তাকে মা সেটা কৃষ্ণ ভক্ত হবে। যদি তুমি কৃষ্ণকে ডাকো, আমার রাধারানীকে ডাকো। আমরা দেখতে পেয়েছিলাম অভিমন্যু, আমরা সবাই নাম শুনেছি মহাভারতের অভিমন্যু চক্রব্যূহের মধ্যে প্রবেশ করেছিল, কিন্তু বের কিভাবে হতে হয় জানে নাই। এই যে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হয় মাতৃগর্ভে থেকে অভিমন্যু শিখেছিল। অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিল অর্জুন শিক্ষা দিয়েছিল কাকে? সুভদ্রা মহারানীকে যখন শিক্ষা দিয়েছিল কিভাবে ঢুকতে হয়, যতটুক শিক্ষা দিয়েছিল ততটুক শিক্ষা গ্রহণ করে কিভাবে বের হতে হয় যখন বলবে সে ঘুমিয়ে গিয়েছিল, আর শিখে নাই। আজকে এই কারণে অভিমন্যুর মৃত্যু হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে, যে চক্রব্যূহের মধ্যে কি করে প্রবেশ করতে হয় জানে, বের কিভাবে হতে হয় জানে না। এই জায়গা বলছে গর্বে যখন সন্তান আসে ভাগবতী বলছেন সত্য কথা বলতে হয়, দয়াভাব হৃদয়ে রাখতে হয়, দান করতে হয় সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে, বেশি করে ভগবানের কথা শুনতে হয়, বেশি করে ভগবানের নাম করতে হয়, রাধারানীর কাছে প্রার্থনা হয় রাধারানী আমার গর্বে যে সন্তানটা আসছে তুমি করুণা করো, রাধারানী তুমি কৃপা করো, সেই জন্য সর্ব পরিস্থিতিতে রাধারানী তোমার নাম আশ্রয় করে থাকে একবার, সেই জন্য তোমার নাম আশ্রয় করে থাকে। আজকে দেখো মা সেন শিবানন্দের ছোট ছিল 7 বছর ছিল, কি আর বুঝে গো মা, কিন্তু পরমানন্দ সেন তার অন্তরে এত ভক্তি, বাবাকে বলছে বাবা তুমি সব সময় যাও কিন্তু কোনোদিন প্রভুর দর্শনে তুমি আমাকে নিয়ে যাও নাই। বাবা আজকে অনুরোধ করে আমি বলছি, শুনো মা আজকে অনুরোধ করে আমি বলছি আমাকে নিয়ে যেতে হবে। যখন ছোট ছেলেটা এইভাবে অনুনয় বিনয় করে অনুরোধ করে বাবাকে বলল, এত করে অনুরোধ করার পরে সেন শিবানন্দ সেন তার 3 সন্তানকে নিয়ে রওনা দিল পুরীধামের উদ্দেশ্যে একবার। আমার মহাপ্রভু দেখতে পেল সেন শিবানন্দ তার 3 সন্তানকে নিয়ে এসেছে ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য। আমার মহাপ্রভুর আজকে আনন্দের আর সীমা নাই, বলে না পিতা পুত্র সঙ্গে বোঝে আনন্দের সীমা নাই। আজকে এসেছে পিতা পুত্র সবাই মিলে এসেছে ভগবান জগন্নাথকে দেখার জন্য। আমার মহাপ্রভু বলছেন শিবানন্দ তুমি তোমার ছোট সন্তানটাকে নিয়ে এসেছো, তখন বলছে আজকে ওর জন্য এখানে আসা। ও অনুনয় বিনয় করে বলেছিল ও যেন আপনাকে দর্শন করতে পারে। তখন আমার মহাপ্রভুর চরণে গিয়ে, মা শোনো একটাবার, আমার মহাপ্রভুর চরণের নিকটে গিয়ে আমার মহাপ্রভুকে প্রণাম জানালো। কে জানালো? পরমানন্দ সেন। আমার মহাপ্রভু বলল সেন শিবানন্দ সেন তোমার স্ত্রী যখন গর্ভবতী ছিল
তখন সে কিছুকাল অবস্থান করেছিল পুরীধামে। তার নাম তো পরমানন্দ সেন হওয়া নয়, তার নাম হতে হবে পুরীদাস। একবার বেরিয়ে আমার মহাপ্রভু বলছেন, সেন শিবানন্দ সেন, তোমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, তোমার স্ত্রী কিছুকাল অবস্থান করেছিল পুরীধামে, তার নাম হওয়া উচিত পরমানন্দ সেন নয়। কি গো, পুরীদাস বলো না সবাই, পুরীদাস। আমার মহাপ্রভু বলছে, পুরীদাস তুমি আসো। পুরীদাস গেল, আমার মহাপ্রভুকে আজকে প্রণাম করবে। মা জানো, আমার মহাপ্রভুকে প্রণাম জানিয়েছি। আমার মহাপ্রভু বলছেন, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ 3 বার। কিন্তু মা পুরীদাস কিছু বলে না। মা পুরীদাস কিছু বলে না। আমার মহাপ্রভু বলছে, মা বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। মা জানো, পুরীদাস কিছু বলে না। সেন শিবানন্দের একটা রাগ চলে আসলো। এত করে আমাকে বলল, অনুনয় বিনয় করে বলল যে মহাপ্রভুকে দর্শন করবে। আজকে মহাপ্রভু নিজে বলছে বলো কৃষ্ণ, সে বলে না। এতটা রাগ বেড়ে গিয়েছে। আর আমার মহাপ্রভু তখন আক্ষেপ করে বলেছিল যে সেন শিবানন্দ, আমি যখন জারিকণ্ডের বন দিয়ে গিয়েছিলাম, আমার মুখ থেকে কৃষ্ণ নাম শুনে বাঘেরও কৃষ্ণ নাম করেছিল। আমার মুখ থেকে কৃষ্ণ নাম শুনে বাঘেরা করেছে, তোমার কুকুরও কৃষ্ণ নাম করেছে, কিন্তু আজকে তোমার ছেলে করে না। আক্ষেপ করে বলেছিল। এইদিকে সেন শিবানন্দ সেন রেগে গিয়ে, মা শিবানন্দ সেন রেগে গিয়ে যখনই তার ছেলেকে প্রহার করবে, সেই জায়গার মধ্যে আমার মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত, যার নাম ছিল স্বরূপ দামোদর, সেই জায়গার মধ্যে উপস্থিত ছিল। একবার প্রেম সে বলুন। সে টেনে নিয়ে বলছেন, সেন শিবানন্দ সেনকে বাচ্চাদের মেরে শাসন করে কখনো বোঝানো যায় না, ভালোবাসা দিয়ে তাদের বোঝাতে হয়, ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। এই জায়গার মধ্যে মনে রাখো, কোনো বাচ্চা যদি তোমার গড়ে থাকে, 1 থেকে 5 বছর কোনো দুষ্টার দেখবে না, আদর করো। যখন 5 বছর অতিক্রম করবে, শাসন করো 15 বছর পর্যন্ত। আর যদি 15 অতিক্রম করে যায়, তোমার শাসন মানবে না, বরং তোমাকে উল্টো মারতেও আসতে পারে। একবার প্রেম। সকলের চরণে আমার নিবেদন, মা কথাগুলো ভালো করে উপলব্ধি করো। আজকে স্বরূপ দামোদর ভক্ত কিরকম হয়, মা শোনো। স্বরূপ দামোদর সে পুরীদাসকে টেনে নিয়ে আলিঙ্গন করে সেন শিবানন্দকে বলল যে বাচ্চাকে যদি বুঝাতে চাও, মেরে বোঝানো যাবে না, মেরে বোঝানো যাবে না, ভালোবাসতে হবে। কি করতে হবে বলো মা? ভালোবাসতে হবে। তখন বলছেন, দেখো আমি জানি পুরীদাস কেন বলছে না বলো কৃষ্ণ, আমি জানি। কেউ যদি নাও জানে, আমি জানি যে পুরীদাস কেন বলছে না হরে কৃষ্ণ। মা এই জায়গার মধ্যে শুনো কথাটা মনোযোগ সহকারে। তখন স্বরূপ দামোদর বলল, সেন শিবানন্দ তুমি শুনো আমার কথা। কারণ পুরীদাস ভালো করে জানতো আমার মহাপ্রভু কাউকে দীক্ষা দিবে না, আমার মহাপ্রভু কাউকে দীক্ষা দিবে না। পুরীদাস ভালো করে জানতো, এবং পুরীদাস মনে মনে ভেবে নিয়েছিল আমার মহাপ্রভু যে বাক্যটা সর্বপ্রথম আমাকে বলবে, সেটাই হলো আমার মন্ত্র স্বরূপ বাক্য। একবার গুরুদেব মন্ত্র দিলে বলতে নাই, গুরুদেব মন্ত্র দিলে বলতে না। স্বরূপ দামোদর বলছে, পুরীদাস এত বড় ভক্ত, সে মেনে নিয়েছিল মনে মনে, যদি দীক্ষা নিতে হয় আমি দীক্ষা নেব মহাপ্রভুর কাছ থেকে, আমি আর কারো কাছ থেকে নিব না। এই কারণে আজকে মহাপ্রভু বলছে বলো কৃষ্ণ, সে বলে না। 3 বার বলছে বলে না। সে ভেবেছিল যে গুরুদেব আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে বাক্যটা সর্বপ্রথম আমাকে বলবে, সেই বাক্যটা আমি বলবো না। তখন স্বরূপ দামোদর, দেখো মা, আমার মহাপ্রভুর মনের কথা, ভক্তের মনের কথা ভক্তই কিন্তু জানে, ভক্ত জানে। মা ভক্ত যদি ভক্তের মতো হয়, আরেকজন ভক্তকে দেখলে তার মনের কথাটা বুঝতে পারবে, তার মনের মধ্যে কি চলছে। একবার প্রিন্স বল। এই জায়গার মধ্যে আজকে স্বরূপ দামোদর বলল, ওই কারণে সে বলে নাই বলো কৃষ্ণ। আমার মহাপ্রভু বলছেন বলো কৃষ্ণ, সে বলে নাই। আমার মহাপ্রভু বলছে, স্বরূপ দামোদর তুমি তো অনেক জানো, তুমি বুঝে গেলে, কিন্তু আমি বুঝতে পারলাম না। এই জায়গায় শিক্ষা হলো, আমার ভগবান কি জানে না মা?
যেই কৃষ্ণ সেই কিন্তু মহাপ্রভু, ব্রজেন্দ্র নন্দন যে সতী সুত সেই, বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল কৃষ্ণ নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাদায়। তার সাক্ষী কে গো? জগায়ার মাদায়। আমার মহাপ্রভুর সাথে ভগবান কৃষ্ণের কোনো পার্থক্য নাই, কোনো অন্তর নাই। আমার মহাপ্রভু সব জানে, কিন্তু আজকে আমার মহাপ্রভু ভক্তকে দিয়ে শিক্ষা দেওয়ার জন্য তিনি জগৎবাসীকে জানিয়ে দিল এই বিষয়টি। শোনো মা, আজকে পরিদাস আমার মহাপ্রভু বলার পরও বলে না, কিন্তু তখন সবাই অবাক হয়ে গেল। তখন প্রণাম করে বলেছিল এবং স্বরূপ দামোদর বলে দিয়েছিল, বলো কৃষ্ণ কখনই বলবে না, কিন্তু যদি বলা হয় কৃষ্ণ নাম অন্যভাবে করো, তাহলে পরিদাস অবশ্যই অবশ্যই করবে, একবার অবশ্যই অবশ্যই করবে মা। শোনো, তখন পরিদাস গেল আমার মহাপ্রভুর দক্ষিণ হস্তের মা যে বৃদ্ধাঙ্গুষ্ঠ রয়েছে, ওই বৃদ্ধ অঙ্গুষ্ঠের মধ্যে তার জিহ্বা স্পর্শ করে আমার কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অলৌকিক লীলা মা। ভক্তি না থাকলে কখনো বোঝা যাবে না। আজকে আমার মহাপ্রভুর আমার দক্ষিণ হস্তের যে এই যে বৃদ্ধ অঙ্গুষ্ঠ রয়েছে, শোনো মা, ওই বৃদ্ধ অঙ্গুষ্ঠ থেকে আমার মহাপ্রভুর বৃদ্ধ অঙ্গুষ্ঠ থেকে সেই পরিদাস দুগ্ধ সেবা করতে লাগলো। একবার দুগ্ধ মানে কি গো? দুধ সেবা করতে লাগলো। বোঝা যায় কি আজকে আমার মহাপ্রভু তিনি হলো ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি তো সাক্ষাৎ ভগবান, যিনি এসেছেন এই কলিযুগে জীবদের উদ্ধার করার জন্য। আজকে পরিদাস সে কি করলো? আমার মহাপ্রভুর বৃদ্ধ অঙ্গুষ্ঠের মধ্যে কি করলো? জিহ্বা স্পর্শ করে দুগ্ধ পান করতে লাগলো। দুগ্ধ পান করার মধ্যে তার মধ্যে অনেক জ্ঞান এসে গিয়েছে। সে কি করলো? স্তুতি করতে লাগলো বিভিন্ন মন্ত্র। 7 বছরের ছেলে এত মন্ত্র, ভাগবত স্তুতি থেকে শুরু করে বেদ স্তুতি থেকে শুরু করে অনেক পরিমাণে আমার মহাপ্রভুর তখন স্তুতি করতে লাগলো। সেন শিবানন্দ অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। একবার প্রেম সে বলুন। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ওই জায়গার মধ্যে বলছি কি মা জানো? প্রেম যদি তোমার অন্তরে না থাকে মা, অনুরাগ যদি তোমার অন্তরে না থাকে, ওই গোবিন্দকে পাওয়া যাবে না। যতই আমি ভোগ দিই না কেন মা, যতই আমি গোবিন্দকে ভোগ দিই না কেন, যদি সেই পরিমাণ অনুরাগ ভরে না দিই,